গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। ক্ষমতা ছাড়ার কথা শুনে এমনটাই নাকি বলেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে 5ই আগস্ট ক্ষমতা ছাড়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে চাঞ্চল্যকর দাবি প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলামের। তাইজুলের দাবি, 4 আগস্ট রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সেনা আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শেখ হাসিনা। সেই বৈঠকে হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। হাসিনা জবাব দেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। সেনা প্রধানকে কঠোর হাতে বিদ্রোহ দমন করবার নির্দেশও দেন তিনি। প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সেনাবাহিনী গুলি করে কিছু লোককে মেরে ফেললে বিদ্রোহ এমনিতেই শান্ত হয়ে যাবে। বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলির কথাও বলা হয়, যদিও তাতে ভীষণ রেগে যান বিমান বাহিনীর প্রধান। 5ই আগস্ট সকালেও বৈঠক করেন শেখ হাসিনা। পুলিশের আইজিপিকে দেখিয়ে হাসিনা বলেন, ওরা ভালো কাজ করছে, তাহলে সেনাবাহিনী পারবে না কেন? যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় পরিস্থিতি পুলিশের হাতের বাইরে চলে গিয়েছে। এরপরই হাসিনাকে ফের পদত্যাগের কথা বলেন সেনা আধিকারিকরা। তারই উত্তরে হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। ততক্ষণে অবশ্য বাইরের পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে। বিভিন্ন এলাকা থেকে ছাত্রদের মিছিল আসতে শুরু করেছে গণভবনের দিকে। যদিও ক্ষমতা ছাড়তে নারাজ ছিলেন হাসিনা, বোন শেখ রেহেনার অনুরোধও ফেরান তিনি। পরে অবশ্য সেনা কর্তারা হাসিনা পুত্র জয়ের মাধ্যমে হাসিনাকে বোঝাতে সমর্থ হন। পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। নিউজ টাইম।